কালকে এই চেহারাটা কি করে দেখাবে বলেন? স্টেশনে তো বসা আছি, দুনিয়া স্টেশন, আমরা যাত্রী, অপেক্ষা গাড়ির, আসতে দেরি গাড়ি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে উঠাবে আর গাড়ি নিয়ে উড়াল দিবে। আমরা সবাই যাত্রী, স্টেশনে অপেক্ষমান, অপেক্ষা গাড়ি, আসতে দেরি, উঠায় নিতে দেরি করবে। এই জন্যই যার ঘরে মাইয়েত হয়, চারজন ফেরেশতা চারটা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল আনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, এই ব্যক্তির বয়স শেষ, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, নিজেকে বড় ব্যস্ত বলতো, বিজি বলতো, বিজি। আমগো নোয়াখালীর এক হুজুর ছিল, তো ইংরাজিতে তো বিজি, তো উনি বলতো তোরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইলো, তুই নিজেরে বেজি কস কেন? কি বেজি চিনেন না চিনেন না? হাসতে হাসতে বলতেন। আমাদের কাকরাইলের বড় মুরব্বী ছিলেন মনির সাহ রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি নোয়াখালী ছিল। মনির আরেকজনও ছিলেন ফেনীর, অল্প কয়েকদিন আগে মারা গেছে, উনি না আমাদের প্রথম মুরব্বী মনির সাহ রহমতুল্লাহ আলাই, উনি বলতেন। তো দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে, কেউ সঙ্গ দিবে না, কেউ না, কেউ না, কবর দিতে দেরি, সবাই ফিরে আসতে দেরি করবে না, কেউ 2 মিনিট বেশিও বসবে না। বসে নাকি কেউ? না সন্তান বসে, না আপনজন বসে, কেউ না, কেউ বসবে না। হায় হায়। চতুর্থ ফেরেশতা একটা সুসংবাদ দিবে, তুবা লিমান কানা মাতআমুহু হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করলো আর নিজেকে সোনা বানাইল, স্বর্ণ রূপান্তরিত করল। আসেন আজকে তওবা করবেন, মনের টিকা কে কে করবেন দেখি। সত্য তো? নামায়েন না, নামায়েন না, আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামা আল্লাহ কিন্তু এই উম্মতের তওবা কবুল। হাস্যকর কথাও যদি বিজ্ঞানের জন্য বলতেছি, বহু যুবকের মেসেজে পাওয়া যাবে যে একবার হইল আমাকে লেখা দাও I.U, আবার বহুতের মেসেজে পাওয়া যাবে মৃত্যু পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। নাই? চিঠি নাই এরকম দুনিয়াতে? হ্যাঁ হ্যাঁ, সত্য তো? আল্লাহ আমাদেরকে বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বন্ধুর উম্মত আমি তোর তওবার অপেক্ষা করি। দ্বিতীয় আসেন ইসলামের রং লাগাই, নবীর আদর্শের রং লাগাই, নইলে কিন্তু নিকৃষ্ট নিকৃষ্টই থেকে যাব। আজও চোখে নিকৃষ্ট, দিন দিন আরো নিকৃষ্ট হতে থাকবো যদি ইউটার্ন না নিলাম। আল্লাহ বড় মেহেরবান, রসুল বড় দয়ালু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটা আদর্শই যদি ধরে রাখি, বেশি না, কয়টা? কয়টা? আমি তো বলি উম্মত যদি একটা আদর্শ ধরে রাখতো, শুধু একটা আদর্শ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। শুধু এটাই যদি ধরে রাখতো,
বলেন আপনি কত বড় অপরাধ। বাপও যদি সন্তানকে 3 বার ডাকে, সে শোনা সত্য যদি বুরুক্ষেপ না করে, তো বাপের ধৈর্যের ভাত ভাঙ্গে না ভাঙ্গে না? মালিক যদি কর্মচারীকে ডাকলো আর সে শোনা সত্য কর্ণপাত করলো না, মালিকের ধৈর্যের বাদ ভাঙ্গে না ভাঙ্গে না? ঊর্ধ্বতম কর্মকর্তা যদি নিম্নতম নিচের কর্মকর্তাকে 3 বার ডাকলো, শোনা সত্ত্বেও যদি সে কর্ণপাত করলো না, ধৈর্যের ভাত ভাঙ্গে না ভাঙ্গে না? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। 90% মুসলমান তো নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে 90% নামাজ পড়ে না, 90% নামাজ পড়ে না। কি বলেন? আপনি ভাব দেখেন, 50% তো প্রশ্নই ওঠে না, 10%, শুক্রবারে 30%, 30%, রমজানেও তো 100% পড়ে না। পড়ে ডাকে কে? শুধু আল্লাহ। কোনদিন তো 99 নামের তর্জমা দেখা অ্যানালাইসিস করলাম না যে কে ডাকে আমাকে। তাইলে তো হয়তো বিবেকের পর্দা খুলতো। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও কর্ণপাত করে না। উচিত তো ছিল ওকে খাড়া মাটির ভিতরে গাইলা দেওয়া। তারপরেও তো সার্ভিস দিতেছেন, সেবা দিয়া যেতেছেন, কিচ্ছু বলেন না। এতটুক কি বিবেকের ভিতরে বিবেক নাই? এটু কি হারায় ফেললাম? আসেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো না। পক্কা? হ্যাঁ, নামান। মোবাইলে সার্চ দেন কেএফসি কারা বেশি খায়, গুগল আইসা আমাদের লাভ হয়েছে, আমরা অনেক তথ্য জানতে পারছি, নাহলে আপনাদেরকে এরকম জোর দিয়া বলতে পারতাম না। ম্যাকডোনা কারা বেশি খায়, রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে, দুনিয়ার দামি গড়ি রাডু কারা ব্যবহার করে, দুনিয়ার কোন দেশের রাজার সব গাড়ির পার্টস, এন্টার গাড়ির পার্টস সোনার, ওটা তো মুসলমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। হোয়াইট হাউস, হোয়াইট হাউস বেশি হয়ে যায় কিনা জানি না, সৌদি বাদশার বাড়ির একটা পোষণের দাম হবে না হোয়াইট হাউসে। আমি তো দেখে আসলাম জুলাইতে, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে 400 কামরা, অথচ 4 দেশের রানী এলিজাবেথ, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী, এর বাড়ি তো 400 কামরা নেই। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে 400 কামরা। তারপরও আপনি এত নির্যাতিত, আপনি এত ঘৃণিত কেন?
70% সম্পদ মুসলমানের কাছে। শুধু এই জন্য আপনাকে সোনা হওয়ার জন্য পাঠাইছিলেন। আপনি সোনা হন নাই, হয়ে গেছেন ব্রোঞ্জ। ব্রোঞ্জের কোনো দাম নাই। ব্রোঞ্জ চিনেন? ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? আরে চিনেন? চিনেন তো না। অথবা সোজা কথা বলি, আপনি হয়ে গেছেন তামা। তামা 300 টাকা বড়ি আপনি রাখেন, অথচ গোল্ডের বড়ি হইল 1.5 লাখ টাকা। বানাইতে চাইছিলেন আপনাকে আমাকে সোনা, হয়ে গেছি তামা। এই জন্য সব কিছু থাকা সত্ত্বেও দাম নাই। চোখের পানি ঝরতে ঝরতে হয় হয় কোন দিন জানি আমাদের চোখ দিয়ে রক্ত আসে, তারপরও মনে হয় কবুল হবে কিনা আমি জানি না, হইলে অনেক আগে হয়ে যেত। 2টা রমজান পার হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে। 7 অক্টোবর থেকে যুদ্ধ। তারপরে এই গত অক্টোবর গেল 1 বছর। 7 অক্টোবরের পরে একটা রমজান গেল, এই অক্টোবরের পরে আরেকটা রমজান গেল। এই 2 রমজানে তো ফিলিস্তিনের জন্য যে কান্না মক্কা মদিনায় হয়েছে, আমার মনে হয় না মক্কা মদিনা কোনোদিন এত কান্না দেখছে। আমার মনে হয় না মক্কা মদিনা এত চোখের পানি দেখছে। কবুল তো হইল না। আমরাও তো ডেলি দোয়া করি, চিৎকার তো দিতেছি আমরা, কিন্তু মনে হয় মাথার উপরেই ওঠে না। উঠবে তো উঠবে কোত্থেকা বলেন? আমাদেরকে তো সোনা হওয়ার কথা ছিল। এই জন্যই তো আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব, যেন আপনি সোনা হইতে পারেন। পরিবেশের ভিতরে আপনার জন্ম, দ্বিতীয় 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 দ্বিতীয়, সহজে যেন সোনা হইতে পারি। এই জন্য উম্মতে মুহাম্মদী কম পরিশ্রমে মাথার ঘাম ঝরানো ব্যতীত, বলেন আপনি এক রাত্র কয় মাস? 1000 মাস। কয় মাস? এক রাত্র। পরিশ্রম কয় রাত্র? বিনিময় বলেন এখানে কয়জন আছে রমজানে 5 রাত্র তালাশ করার জন্য মসজিদের বারিন্দায় হাঁটছে? বলুক। এতেকাবকারী ছাড়া বলুক। যদি জিজ্ঞাসা করতো তুই মসজিদের বারিন্দায় হাঁটোস কেন? বলছে শুনছি 1 রাত্রের পরিশ্রম 1000 রাত্র বিনিময়, এই জন্য হাঁটতেছি। লাইলাতুল কদর আসতে দেরি, পাঞ্জা দিয়া ধরতে দেরি করব না। কুমিল্লার বাসায় যদি বলেন তো আঞ্জা দিয়া ধরতে দেরি করব না। একজনও তো নাই, একজনও তো নাই। আপনি কি করে আশা করেন আপনার জন্য ফেরেশতা আসবে? কি করে আশা করেন আপনি ঘৃণার পাত্র হবেন না? সানারপাড়ের মানুষ রাগ হয়ে যায় না, আমি নাম বলতে পারি, নাম বাংলাদেশের মহারথীর নাম বলতে পারি, যাকে আমার চোখে দেখছি 6 ঘন্টা বসায় রাখছে। 6 ঘন্টা। 6 ঘন্টা পরে আমাকে ফোন করছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমার 5 ঘন্টা ঘুম হয়ে গেছে, আমি এখন ওইটার চা খাইতেছি। বলছে আমি মাত্র গাড়িতে বসতেছি। আমার মোবাইল কাইটা দেখতেই গেছে 4 ঘন্টা, শুধু মোবাইল কাটছে। আইফোন কাটতে কাটতে তামা তামা করে ফেলছে। হায় হায় হায়, রাগ হয় না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এটাই তো আমার ব্যথা, যে আমরা কেন এখনো নিকৃষ্ট। অথচ কোরআন তো বলে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান
কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, কোরআন তো বলে ইন্নাল ইজ্জা। আর কয়টা দিন? 5টা দিছি, আরো 500 দিতে পারি। কিন্তু আজকে তাকাইলে দেখি আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই, অদম। নাহলে আমার যুবক কেন ওদের সাজে সাজবে? জিজ্ঞাস করেন, ওর মনে ইসলামের ব্যাপারে বিদ্বেষ আছে, দীক্ষার আছে, ও ইসলামকে লাইক করে না। লাইক করলে ও ইসলামের সাজে কেন সাজে না? ও তো 14 তারিখ উদযাপন করে আমেরিকাকে ফেল করা। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি। আমি তো এরকম অনেক প্রথা রীতি নীতি বিদেশে বসে দেখছি। কিন্তু আমি দেখতাম আর চোখের পানি ঝরতো যে আমার জাতি তো এর চেয়ে 1000 গুণ আগে চলে গেছে। কিন্তু তারপরও আমার যুবক ওদের কাছে প্রিয় না কেন? আমার তো এইখানে তীরের মতো বিনতে থাকতো, এখনো থাকে। এই জন্যই তো আমি কথা এইভাবে বলি। চোদ্দ তারিখ আর 31st নাইট ওদের রঙে রঙিন। কেননা আমার সমাজের কেউ ইসলামকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, পরিবেশের ভিতরে জন্ম দিছিলেন সোনা হওয়ার জন্য। আপনি শুধু নামটা রেখা দিলেন, বাকি সব হারায়া দিলেন। যেমন দোলাই খাল নামটা আছে খাল। যদি আমার সন্তানকে বলি বেটা এখানে একটা খাল ছিল, তো মুস্কি হাসি 10টা দেয়। আব্বু যে কি কও, এখানে খাল ছিল? দোলাই খাল তো আমি নিজের চোখে দেখছি। মতি ঝিল তো ঝিল ছিল, আমি নিজের চোখে দেখছি। যেই ঝিলের মুখটা সবচেয়ে ফেমাস ছিল, ফেমাস। বাংলাদেশে আর্টিফিশিয়াল না, কালচার না, কুদরতি মুক্তা মতি ঝিলের ঝিলের থেকে উঠতো। এই জন্য এটার নাম ছিল মতি ঝিল। আমার মনে আছে আমি ধানমন্ডিতে মাছ ধরছি, আমি দেখছি নৌকা ভিড়তে ধানের, ওইখানেই বেচা হতো। এই জন্যই তো দান মন্ডি, মুন্ডি মানি বাজার, দান মানি দান। নাম আছে, বাজার নাই। মতি ঝিল আছে, ঝিল নাই। বাঙ্গা আছে, নাম আছে, কিন্তু বাঙ্গা নাই। চৌরাস্তায় গেলে মাথা নষ্ট, ঠিক না? বাঙ্গা চৌরাস্তায় গেছেন ইদানিং? পদ্মা ব্রিজ হওয়ার পরে মাথা নষ্ট, ঠিক না? নতুন ড্রাইভার গেলে হারাই যায়, কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে উঠবো, ঠিক না? হ্যাঁ, কিন্তু নাম কি? আমাদের নামও মুসলমান আছে, রং নাই। আমরা ইসলাম লাইক করি না, অথচ সোনা বানানোর জন্য দিয়েছিলাম মুসলমানের ঘরে। তোকে কিনবো জান্নাত দিয়া, শোক মিটাবো তোর জান্নাতে। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? হ্যাঁ, কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, 3 কিলোমিটার ঘের, খুললে 3 কিলোমিটার ছড়াবে। ওই কুচি দিয়া লেহেঙ্গা থাকবে, সুতা। সাহাবাদের মা বোনরা শুধু পাগল হন নাই, ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছেন। যেটা আল্লাহ নূরের সুতা, নূর থেকে সুতা বানাবে, ওই সুতা থেকে গেরে বানাবে, ওই গেরের থেকে লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। কত? হ্যাঁ, হয় হয় যুবক, তুই 70 বার কাপড় চেঞ্জ করবি। এই দুনিয়ার কানা শান, তোকেই তো আল্লাহ জান্নাতে ঢুকাবে সিঙ্গার বানায়, সিঙ্গার। ওই সিঙ্গার যেটা আল্লাহ একজনকে দুনিয়াতে বানাইছিলেন, সৌতা দাউদ। দাউদ আলাইহিস সালামকে ওই আওয়াজ দিছিলেন, মাজামিরু দাউদ। দাউদ আলাইহিস সালাম যখন সুর তুলতেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতে বাধ্য হতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ পর্যন্ত বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়েরা, পাখি পর্যন্ত, উড়ন্ত পাখি থেমে যেত।
গাছপালা পর্যন্ত ঝুমতে থাকতো, ঝুমতে ডান্স করতে থাকতো, ওই আওয়াজ দিবে তোমাকে জান্নাতে ঢুকানোর সময়। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, ওই জান্নাত সোনা হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে কিনবে তো জান্নাত দিয়া। গুলশানের বুক, সানার পারের যুবকও বৈশা মাঝে মাঝে মোবাইলে দেখে আর জিব্বার পানি এইখানে বৈশা বৈশা ফালায়, ঠিক না? কেন সবার পকেটে তো আর এত টাকা নাই, ঠিক না? 200 আইটেম, ঠিক না? কি আপনারও তো দেখলে জিব্বায় পানি আসবে, ঠিক না? কিন্তু এখানে কাঁচামরিচও কিন্তু একটা আইটেম, পেঁয়াজও কিন্তু একটা আইটেম, লবণও কিন্তু একটা আইটেম, শসাও কিন্তু একটা আইটেম, লেবুও কিন্তু একটা আইটেম। এগুলা দিয়া মিলায়া চিলায়া পাতা সাতা দিয়া 200 আইটেম হয়েছে। আর জান্নাতের বুপে হবে 70,000 আইটেম। কুদরত পাকাবে, বাবরচি পাকাবে না। আর খাইতে বসলে 70,000 আইটেম খাবে। আপনি বলবেন পেট কত বড় হবে? না না, তাহলে আপনাকে বুঝাই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহলের ধর্ম জানেন? ও অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। বিশাল ড্রাম এখানে নিয়ে আসেন, মুখ খুলে দেন, আমার কথা শেষ হওয়ার আগে ও হাওয়া হয়ে যাবে। অ্যালকোহলের ধর্ম এটা। জান্নাতের ধর্ম অ্যালকোহলের মতো। এক লোকমা খাবে, আবার আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আগেরটা অক্সিজেন পায়া হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, খালিটা খালি থেকে যাবে। ও 70,000 প্লেট খায়া ফেলবে। হুজুর তো বলে তাইলে আমি 70,000 কেন, কোটি প্লেটও খাইতে পারবো, ঠিক না? কোটি প্লেট হবে। শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আজকে আল্লাহর দাওয়াতের ডে হবে। আজকে কি বার ছিল? প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি আইটেম হবে, কুদরত দিয়া পাক করবে। হ্যাঁ, বাড়িওয়ালা যেরকম আইটেম এরকম, ঠিক না? হ্যাঁ, কি মালদার যেরকম আইটেমও। হ্যাঁ হ্যাঁ, আপনারা খান নাই তো, কোত্থেকে বুঝবেন? আমার মনে আছে, কারগুজারি শুনাইতেছি আমি আজ থেকে অনেক দিন আগে। ইন্দোনেশিয়ার রাজা, প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিল। আপনাদের এই মাঠটা ছোট হয়ে যাবে, যেই হল রুমে আমাদের খানা লাগাইছিল। ইন্ডিয়ার থেকে বাবরচি আইনা, কেননা 17,800 দ্বীপের প্রেসিডেন্ট, খাওয়ানটা তো এরকমই হইতে হবে, ঠিক না? শুধু দেখছি, পছন্দ যেটা লাগছে ওটার থেকে 2-1 লোকমা খায়া উঠা গেছি। রাজা তো রাজার, বাদশাহ প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের শান অনুযায়ী করছে, ঠিক না? আমি তো খাইছি আমার পেট অনুযায়ী, ঠিক না? হ্যাঁ, আল্লাহ খাওয়াবে প্রতি শুক্রবারে দাওয়াত। নারী আলাদা, পুরুষ আলাদা, দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, কাপড় পরাবে, এমন কাপড় শুধু দেখতেই থাকবে। যেটা কোত্থেকে আসবে? ওই যে একটু আগে বললাম না, মা উফিয়া লাকুম। আবার দাদারা রাগ হয়ে যায় কিনা, মিডিয়ায় কথা চলে যাবে। ছোটবেলা যখন কলকাতা যেতাম, ছোটবেলা মানে পড়ার জমানায়, তো বাংলাদেশের টরে পাওয়া যেত, জাপানি টরে। তখন কাঠপিচের খুব জমানা চলতেছিল, ঠিক না? কি আসেন কেউ বয়স্ক? হ্যাঁ, তো ওটা পরে গেলে কলিকাতার লোক দেখতো, দাদা কোত্থেকে পেলেন এই কাপড়টা? জাপানি মনে হয়, তাই না? এরকম দৈরা খালি দেখতে থাকতো। আরেকটা মজার শোনানো, বাঙালি পোলারা ছেলে পেলে খুব দুষ্ট ছিল। ওই সময় বাংলাদেশে খুব 5-5 চলতেছিল, 3-5 সিগারেট। মনে আছে নাকি? না মনে হয়, কইলে আবার মনে করবো যে উনি খাইতো টাইতো কিনা। মনে আছে? 3-5 ওয়ালা সিগারেট চলতো। তো ইন্ডিয়া যখন যেই তো বাঙালি ছেলেরা কলকাতাতে,
তোরা করতো কি প্যাকেট লয়ে যেত আর একটু উপর দিকে উঠায় রাখতো যাতে 3টা 5 দেখা যায়। তো কলকাতার লোক আইসা বলতো, দাদা 3-5 5-5 সিগারেট খাবেন নাকি? আচ্ছা শেষ টানটা আমাকে দিয়েন। তো আল্লাহ যখন পোশাক পরাবে না, তো সবাই খালি দেখতে থাকবে, হায় এটা কি। নারীও তাক লাগবে, পুরুষও অবাক হয়ে যাবে, নারীও অবাক হয়ে যাবে। তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দেবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর শরাবান তাহুরা উঠাবে আর সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায় দেবে। ইউহাদিরুহু মুহাতারা। যুবক মন তো চায় চিৎকার দিয়ে এখনই চলে যায়। আল্লাহ পান করায় দিবে, কথা বলবে। তারপরে পুরুষ ছবির বাজারে ঢুকবে, নারী আলাদা ঢুকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কেন জানেন? বলবো আবার রাগ হয়ে যাবেন না তো। লাউড স্পিকারের আওয়াজ ভিতরেও যাইতেছে, ঠিক না? হ্যাঁ, যার কাছে জীবনটা দিয়া দিল, এখন ওর কাছে গেলেও উনি পছন্দ করে না। সরো, মনে হয় বোঝেন না। একটাই দেখতে দেখতে এখন একটু কি 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 বিরক্তি ভাব চলে আসছে, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, যেন না বলতে পারে নারী আলাদা পুরুষ আলাদা। চেঞ্জ হবে, বডি চেঞ্জ, রূপ চেঞ্জ, হোসন বেড়া যাবে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, বাড়ির থেকে জান্নাত থেকে যখন আসছিলা তখন তো তোমার রূপ এতটুকু ছিল না, এত বাড়লো কেন? তো বলবে জুরনা রব্বানা ফাসদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর দর্শন মিলছে, আল্লাহর দৃষ্টি পড়ছে, তো হোসন আর জামাল বেড়ে গেছে। আবার নারীকে পুরুষ বলবে, তুমিও তো আজকে কেমন কেমন জানি বিউটি বিউটি মনে হইতেছে। সেও বলবে জুরনা রব্বানা, আজকে আল্লাহকে দেখছি, ফাসদাদা হুসনা ওয়া জামালা, আজকে হোসন আর জামাল বেড়ে গেছে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। তারপরে ঢুকবে সুপার মার্কেটে, ওইখানে সব শোপিস থাকবে। শোপিস কি? শোপিস চিনেন? ঘর সাজানোর জন্য, ব্যবহারের জন্য না। বস টাকা দিয়ে কিনতে হবে না, লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। আর আল্লাহর গিফট তো রয়েই গেল। আল্লাহ শুক্রবারে এত গিফট দিবে, সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়া যথেষ্ট না। যুবক আমার কথা শোনো, নিজেকে সোনা বানাও। আমি শেষ জায়গায় চলে আসছি, সোনা বানাও, সোনা সব রাখা আছে। 14 তারিখ ডেলি 100 বার হবে। দুনিয়ায় কি ধোকার ধোকা, ছলনার ছলনা। কতজনই তো ছলনায় পড়ার কারণে প্যাকেট হয়ে বাড়িতে চলে গেল। বাংলাদেশে মিন্নির অভাব নাই, ঠিক না? কি বলো? জান্নাতে এরকম না। ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। রূপ বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই, শুধু একটু তোমাকে বলতেছি, দুইটা বলবো। আল্লাহ রসুল বলে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা ফাওকা শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য আলো হারায় ফেলে, সূর্য আলো হারায় ফেলে। আবার দুনিয়ার মা বোনরা ভাবতে পারে, ও যদি এত রূপসী হয় তাহলে আমারটা তো সারাদিন ওইখানেই পড়া থাকবে। না, দুনিয়ার মা বোন যদি সোনা হইতে পারে তাহলে জান্নাতের হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। কত কত? রানী হবে, রানী। আর আল্লাহ ওনাকে থাকার জন্য জান্নাতের টপে বানায় দিবে, ডুপ্লেক্স। ও টপে থাকবে, টপে। কি
বিলকুল টপ লেভেলে। মাঝে মাঝে উপর থেকে হাসি দিবে, সারা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে, হুরেরা পর্যন্ত তাক লাগা যাবে, এটা কার হাসি? স্বামী পর্যন্ত তাক লাগবে। তো দেখবে দুনিয়ার স্ত্রী হাসি দিতেছে আর ডাকতেছে, কাল ইলাইয়া, আয়না আমার কাছে আয়। দৌড়ায়া যাবে, লিফট হাত দিয়া চালাইতে হবে না, উঠবে, মনে যত তালা মন অত দ্রুত গতিতে ওইখানে পৌঁছায় দিবে, চোখের পলকে পৌঁছায় দিবে। যুবক তোমার জন্য বানানো আছে, কিন্তু যুবক তো বলে আমি উড়া যাবো কেমনে, বাইক তো নাই, ঠিক না? জান্নাতে বাইকও বানানো আছে, রাখা আছে। ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যে নাইমা যাবে, ওকে কিছু বলতে হবে না, ও জানবে কোত্থেকে কল আসছে, ওইখানে যায় নামায় দিবে। যা দেখবা মুস্কি মুস্কি হাসে, হয় হয় এতটুকু মুস্কি দিয়া বানাইছেন, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত পিউর জাফরান, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা হবে, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনও 120 ফিট লম্বা হবে, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। কেমন হবে চুলের বাহার, কেমন হবে খোপার বাহার, কেমন হবে বেনির বাহার। আরেকটা বলবো, লাও বাজাগা সাবাতি আবহুরুল্লাহ সার আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? বুঝছো? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বলে না, ঠিক না? ওই দিন বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তুম করে চিনি, কয়ে দিব সপ্তাহের সামনে। সারাদিন অর্থকি সর্তকি নর্তকি, গায়িকা সাইকা, মডেল সডেল, নায়িকা নুইকা দেখা সারাদিন কতবার যে মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা নেয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই হুজুররাই তো ছাড়বে না 40 বছর আগে। 40 বছর কয়েক সেকেন্ড হবে, সেকেন্ড মনে হবে। তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কাহিনী, তোরে কাহিনী দেখাই চল। ওই জান্নাত মিলতো যদি হইতাম সোনা। ওটা বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, পরিবেশে। শুধু নামটা রেখা দিছি, সব হারায় গেছে। কম পরিশ্রমে যেন সোনা হইতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। শুধু উম্মতে মুহাম্মদী বলি, নবীর আদর্শ ছেড়ে দিছে। একদিন একজনের জন্য ফেরেশতা আসতো, এখন 250 কোটির জন্য আসে না। বলেন সিদ্ধান্ত কি? আপনারা সিদ্ধান্ত দেন, কি করবেন? তওবা করবেন না করবেন না? হ্যাঁ, ইউটার্ন নিবেন না নিবেন না? চলে যেতে হবে। কিন্তু আজকে ফ্রি সার্ভিস দিলে কি হবে? জানায় দিছে, যদি শোনা না হইতে পারলা লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব তোমার কাছ থেকে নিব, আর মিলায়া মিলায়া নিব। যেরকম আমি মিলাইলাম যে অক্সিজেনের পানির দামে যদি কিনতে হইতো, পার ডে 16,500 টাকা বিল দিতে হতো। 1 পয়সা যদি পার শ্বাসে বিল দিতে হইতো, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা পার ডে। যদি কিডনি ডায়ালিসিস, পার ডায়ালিসিস 100 টাকা হইতো, তাইলে ডেলি 3600 টাকা কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো। আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করেন কিডনিতে, মাসে 1,08,000 টাকা বিল দিতে হতো। নেয়ামত ভোগ করতেছি উইদাউট পে, কিচ্ছু নেন না। সুযোগ দিছেন সোনা হও,
হিসাব তো নিবই না, উল্টা আমি জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া কিনবো। বলেন তওবা করবেন? ইউটার্ন নিবেন? ইউটার্ন বোঝেন? কোরআন এটাই বলে, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কর্মের ফল, যার কারণে আমি মুখ ফিরায় নিছি। তোমরা ইউটার্ন নিতে দেরি, আমি চাপায়া পড়তে দেরি করবো না। হ্যাঁ হ্যাঁ, হাদিসে কুদসিও বলে, ইনতাবু ফাআনা হাবিবুহুম। তওবা কইরা তো দেখ, আমি বন্ধু যদি না হই তারপরে বলিস, দেখি তোদের উপরে আঙ্গুল উঠাই, তো দেখি তোদের দিকে বড় চোখ করে তাকায়। আমরা শুধু নাম পাচ্ছি, হাদিসে এটাই আছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু নাম থেকে যাবে। ইসলামের রঙে রঙিন হন, আল্লাহর রসুলের রঙে রঙিন হন। বলবেন দোকান পাবো কোথায়? এই মাদারেস গুলা হইল রঙের দোকান, ওলামা হইল সেলসম্যান। দিনী মাদারেস, খান মাসাজিদ, মাদারেস, আল্লাহওয়ালাদের খানকা, এই তিনটা হলো রঙের দোকান। বিক্রেতা হলো ওলামা, আল্লাহওয়ালা। এদের সাথে চড়েন, এদের সাথে থাকেন, আস্তে আস্তে রং আপনারও ধরবে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা হয়। ফল একটা যখন পাকে তো ওইটাকে দেখা বাকিটিও পাকা শুরু হয়ে যায়। আপনিও হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবেন, একদিন আপনার ভিতরে রং আসতে শুরু করবে। যুবক, তুমিও থাকো, তোমার ভিতরে রং আসবে। একদিন দুনিয়া দেখবে, তোমাকে দেখা জিজ্ঞাসা করবে তোর এই অবস্থা কেন? তো তুই বলবি ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব, এই জন্য এই অবস্থা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ কোন জায়গায় বসা পড়ছে? আয় আল্লাহ, কিসের উপরে বসা পড়ছে? আয় আল্লাহ, কোন সময় হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম, কোন জায়গায় বসে হাত উঠাইল, আয়োজনটা কে কাদের ছিল, সময়টা কোন সময়, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো এত দিতেছেন। 24 ঘন্টা নাফরমানি করি, কিন্তু আজ পর্যন্ত অক্সিজেন বন্ধ করলেন না। 24 ঘন্টা নাফরমানি করি, আজ পর্যন্ত গলায় পানি আটকায় দেখাইলেন না। শুধু এতটুক চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এই একাডেমিটা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়। আল্লাহ, আল্লাহ আজকে লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন, পুরো দুনিয়ার মুসলমানদেরকে কবুল করেন। আল্লাহ, 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 আমরা জানি আমাদের আজকে কি দুরবস্থা, কেন হয়েছে এটাও জানি, এই জন্যই তো তওবা করলাম। আল্লাহ, আপনি আমাদের উপরে নারাজগি উঠায় নেন, আপনি রাগান্বিত হওয়াটা উঠায় নেন, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ, সত্য মানি আমরা শাস্তির উপযুক্ত, কিন্তু আপনি পিটান, বিজাতির হাতে আর আমাদেরকে মার খাওয়ান, আপনার দুশ্মনদের হাতে আর আমাদেরকে মার খাওয়ান না। আল্লাহ, লা তুশমিত বিহাল আদা, আর ওদেরকে হাসায়েন না, আর আমাদেরকে কাঁদায়েন না।
যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামের নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ সানার পরের মাটির নিচে, এই লাল সবুজের মাটির নিচে সবাইকে মাফ করা দেন। শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায়া থাকো মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন, ভাই ব্রাদারকে মাফ করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আল্লাহ, আমরা কোনো সোনালী যুগ দেখি নাই। যদি সোনালী মানুষগুলা দেখতাম তো মনে হয় আমার যুবকরা এই সাজে কোনোদিন সজ্জিত হতো না, আমার সমাজের মা বোনরা কোনোদিন এই সাজে সজ্জিত হতো না, আমার সমাজের শিক্ষিত মানুষগুলা কোনোদিন মন মতো চলতো না, পুরুষ কখনো ইচ্ছা মতো চলতো না। যদি সোনালী যুগের মানুষগুলা দেখতাম, সোনালী যুগটা দেখতাম, আমরা কোনো সোনালী যুগেই দেখি নাই। আল্লাহ, আমাদের ইমান টলমল, আপনি আমাদেরকে কুদরত দেখায় দেন, আমাদের ইমান বাড়ায় দেন। দুনিয়া আঙ্গুল উঠাইতেছে আল্লাহ, বলতে পারতেছি না এই মজমায়, মুখে না বললেও চেহারায় আর চোখে বলে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন, আপনি নাকি আমাদেরকে দুশ্মন মনে করেন, ওদেরকে নাকি বন্ধু মনে করেন। আল্লাহ, আপনি প্রমাণ দিয়া দেন, আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে দুশ্মন ভাবেন না, আমরাই আপনার বন্ধু। আপনি শুধু আপনার জন্য এই শব্দ শোভনীয় না, তারপর আমি বলতে বাধ্য, আপনি আমাদের সাথে অভিমান করছেন। ওরাই আপনার দুশ্মন। অভিমানকে ভাঙ্গা দেন আপনি, ফিলিস্তিনকে জয়যুক্ত করে সারা দুনিয়ার মুখে চুনকালি লাগায় দেন। আয় আল্লাহ, আজকে আমাদের দোয়াকে কবুল করেন। অনেকে চাইতে চাইছে পারে নাই, হক রাখে, অনেকে দোয়া চাইছেন, সবার মনের আকাঙ্ক্ষাকে পুরা করেন। এই মাদ্রাসাটাকে কবুল করেন। একা